সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা হয়তো অনেকেই জানেন, লন্ডনের পর আমেরিকাতেও ডিম থেরাপি চলছে সমান তালে। ডক্টর ইউনূস তার যে রাজাকার আলবদর বাহিনী, তার যে জুলাই সন্ত্রাসী, তাদেরকে নিয়ে ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ তাকে ডিম থেরাপি দিচ্ছে। তাকে বিশাল শোডাউনের মাধ্যমে গো ব্যাক হোম বলে মানুষ চিল্লাচ্ছে। এবারে একটা বিষয় প্রণিধানযোগ্য। এবার যখন ডক্টর ইউনূস আমেরিকাতে যায়, যদিও বলছে এটি রাষ্ট্রীয় সফর, কিন্তু রাষ্ট্রীয় সফর কি করে হয়? আমেরিকা তো তাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছে না। জাতিসংঘের সদস্য রাষ্ট্র 193টি, এই 193টি রাষ্ট্রের সরকার অথবা রাষ্ট্রপ্রধান সবাই কিন্তু জাতিসংঘ দ্বারা আমন্ত্রিত। এখন রাষ্ট্র কতজনের বহন নিয়ে যাবে সেটা রাষ্ট্রের ইচ্ছা। রাষ্ট্র সেটাকে রাষ্ট্রীয় সফর করবে নাকি সরকারি সফর করবে, বেসরকারি সফর করবে, সেটাও রাষ্ট্রের ইচ্ছা। আমরা অতীতেও দেখেছি, রাজনৈতিক সরকার যখন ছিল তখনও বিশাল বহন নিয়ে প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে এই জাতিসংঘের অধিবেশনে যান। তো এবার সাম্প্রতিক সময়ের একটা কমন ফেনোমেনা হচ্ছে, ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছে সেখানেই জনগণের রোষে পতিত হচ্ছেন। এই জনরোষ থেকে বাঁচতে এবার ডক্টর ইউনূস তার সাথে করে বিএনপির 2 জন নেতা, জামাতের একজন নেতা এবং এনসিপির একজন নেতাকে নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার পরে তার ধারণা ছিল তারা মনে হয় ভালো একটা ট্রিটমেন্ট পাবে, অর্থাৎ তাদেরকে কেউ পচা ডিম মারবে না, তাদের বিরুদ্ধে কেউ কালো পতাকা প্রদর্শন করবে না, তাদের গলায় জুতা দেওয়া ছবি রাস্তায় প্রদর্শন করবে না। কিন্তু তা হয়নি। বিএনপির লোকেরা ওই কানাগলিতে যাই দাঁড়িয়েছিল, জামাতের লোকেরাও তাদের নেতাকে নিয়ে ব্যস্ত ছিল। ডক্টর ইউনূস এবং তার পালিত পুত্র যে এনসিপি, তাদেরকে কিন্তু কেউ পাত্তাই দেয়নি। এখন শেষ পর্যন্ত কি হলো, ডক্টর ইউনূস একটি বিশেষ দরজা দিয়ে বিশেষ সিকিউরিটি নিয়ে একা একা চলে গেল। আর ফখরুল, এই পাটোয়ারি যারা এবং জামাত নেতা, ওদেরকে ছেড়ে দিল একা, মানে আলাদা পথে, যার কারণে জনরোষে পতিত হলো। আপনারা দেখেছেন এই পাটোয়ারি, এই রাজাকার পুত্রকে, এই 71-এর ঘাতক দালালদের যে মানে প্রতিনিধি, তাকে জনগণ বেদম প্রহার করেছে। কি দিয়ে? ডিম দিয়ে, তাও আবার পচা মুরগির ডিম। এই পচা মুরগির ডিম দিয়ে যেই পরিমাণ অভ্যর্থনা আমেরিকাতে তারা পেয়েছে, সেটা মনে হয় তাদের বাকি জীবনে মনে রাখবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, তারা লন্ডন যাচ্ছে, লন্ডন যখনই আসতেছে তারা এই রকমের অভ্যর্থনা পাচ্ছে। তারা আমেরিকায় যাচ্ছে, সেখানে অভ্যর্থনা পাচ্ছে। জাপান গিয়েছে, সেখানেও এরকম অভ্যর্থনা পেয়েছে। এখন ইউরোপের যে দেশে আসুক, যেগুলো সভ্য দেশ, এরকম কোনো দেশে গেলে তাদের কিন্তু রক্ষা নেই। বিষয়টা যদি খেয়াল করে দেখেন, ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় বাংলাদেশের টোটাল যে পপুলেশন, তার একটা ছোট্ট অংশ থাকে। ধরেন 18 ভাগের 2 ভাগ বা 18 ভাগের 1.5 ভাগ, 1 থেকে 1.5 কোটি মানুষ পৃথিবীর বাইরে থাকে, আর 16 থেকে 16.5 কোটি মানুষ বাংলাদেশের ভেতরে থাকে। এই 1-2 কোটি মানুষের মধ্যে যদি ব্রিটেন, আমেরিকায় এই পরিমাণে আওয়ামী লীগের উপস্থিতি হয়, অর্থাৎ বিএনপির চাইতেও বেশি, জামাতের চাইতেও বেশি, এনসিপির চাইতেও বেশি, তাহলে বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে বিএনপির চাইতেও বেশি, জাতীয় পার্টির চাইতেও বেশি, এনসিপির চাইতেও বেশি, জামাতের চাইতেও বেশি। অর্থাৎ একক দল হিসেবে বাংলাদেশে যে সবচাইতে বেশি মানুষ, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ আছে। বাংলাদেশে নিষিদ্ধ থাকার কারণে এই যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যেখানেই ডক্টর ইউনূস যাচ্ছে সেখানেই মানুষ তাকে প্রতিবাদ করে বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে জড়িত, বাংলাদেশের ইতিহাসের ছাড়াতে জড়িত, মহান মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী দল। এই দেশকে একটা ফকিন্নি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে উন্নতি করা যে দল, সেই দল আওয়ামী লীগ। যেই দল পদ্মা সেতুর মতো বিশাল কর্মযজ্ঞ করেছে, সেই দল আওয়ামী লীগ। যেই দল মেট্রো রেল করেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন করেছে এবং অসংখ্য ফ্লাইওভার, রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, মক্তব, মাদ্রাসা সব কিছু করেছে, সেই দলটিকে আপনি ব্যান করছেন। কেন করছেন?
কারণ আপনি জানেন আপনার যে পালিত পুত্ররা, আপনি যাদের উপরে ভর করতে চান, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, এনসিপি, তৌহিদি জনতা, এরা কেউই আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে পাত্তা পাবে না। অর্থাৎ বাংলাদেশে শুধু আওয়ামী লীগ করে এরকম মানুষের সংখ্যাই 51% উপরে, যার কারণে সবাই মিলেও যদি একটা মোর্চা করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। এটা আমাদের কথা না, এটা ডক্টর ইউনূসের অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট করে তিনি পেলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে, ডক্টর ইউনূস যেইভাবেই ম্যানিপুলেশন করার চেষ্টা করুক, বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষোভের কারণে, বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণের কারণে এবং আওয়ামী লীগের সাথে থাকার কারণে কোনোভাবেই ডক্টর ইউনূস সুবিধা করতে পারবেন না। তাই তিনি তার যে পরামর্শদাতা, তাদের সাথে পরামর্শ করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখছেন। তা আপনি কতদিন আওয়ামী লীগকে বাইরে রাখবেন? এই যে ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে যেইভাবে তার সাঙ্গপাঙ্গদেরকে একলা রেখে নিজে পালিয়ে গেলেন, ঠিক কদিন পরে এই সাঙ্গপাঙ্গরা যারা দেশে সন্ত্রাস করছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, অগ্নিসংযোগ করছে, মামলা বাণিজ্য করছে, তাদেরকে কতদিন থেকে ডক্টর ইউনূস বাঁচায় রাখবেন? আমার বিশ্বাস হয় না বেশি দিন পারবেন। দিন থাকতে সাধনা করেন, মানুষের কাছে পেরে যান, বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেটাকে বৈধতা দিন এবং বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করুন। তা না হলে আমেরিকায়, ইংল্যান্ডে এবং জাপানে পিটুনি খেয়েছে আপনার দল, ডিম থেরাপি খেয়েছে আপনার দল, বাংলাদেশেও খুব তাড়াতাড়ি এই থেরাপি শুরু হয়ে যাবে। ছেলেরা জেগে উঠছে, ছেলেরা এখন বসে নাই। প্রতিদিন ঢাকায় মিছিল হচ্ছে, প্রতিদিন চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, কুষ্টিয়া, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, ফিরোজপুর, সব জায়গায় মিছিল শুরু হয়েছে। মানুষের এই মুক্তির গান, মানুষের এই জয়গান ডক্টর ইউনূসের পক্ষে থামানো সম্ভব নয়। আপনারা যারা ডক্টর ইউনূসের দালাল হয়ে, আপনারা যারা ডক্টর ইউনূসের পালিত পুত্র হয়ে মনে করছেন ডক্টর ইউনূস আপনাদেরকে স্বর্গে নিয়ে যাবে, না। এই আমেরিকার নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে যেভাবে আপনাদেরকে রেখে পিছনের দরজা দিয়ে উনি পালিয়ে গিয়েছেন, তার অনেক দেশের নাগরিকত্ব আছে। কদিন পরে যখন পারবেন না, তখন তিনি কিন্তু পালিয়ে যাবেন। আপনারা এই বাংলাদেশেই থাকতে হবে, এই বাংলার জমিনেই, এই মধুমতির তীরেই আপনাদেরকে মানুষ সলিল সমাধি করবে। তা না হলে আপনারা যে কাজ করছেন এটার প্রায়শ্চিত্ত হবে না। আসুন, ডক্টর ইউনূসকে আমরা যেভাবে প্রতিরোধ করছি বিদেশে, বাংলাদেশেও আপনারা জেগে উঠুন, তাকে প্রতিরোধ করবেন, তার ল্যাংটা বাহিনীকে প্রতিরোধ করবেন এবং তার গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, চাঁদাবাজ বাহিনী, দর্শনকারী, অগ্নিসংযোগকারী, লুণ্ঠনকারী, হল দখলকারী এবং মার্কেট দখলকারী, টেম্পো স্টেশন দখলকারী, ইজারাঘাট দখলকারী, এই বাটপার চোরদেরকে না বলে তাদের কাছ থেকে বাংলাদেশের কন্ট্রোল ব্যাক করুন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন। তিনি যখন ফ্লাই করছিলেন তখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। দর্শক, আমরা জানি লঘুচাপ এলাকায় বাতাসের চাপ কম থাকে এবং আবহাওয়া থাকে অস্থির, মানে মেঘ, বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস থাকে। বঙ্গোপসাগরের সেই লঘুচাপটি অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীরা টেনে নিয়ে গেছেন একেবারে হাডসন নদীর তীরে, মানে নিউ ইয়র্কে। ডক্টর ইউনূস পৌঁছানোর আগেই তার সফরকে ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে সৃষ্টি হয়েছে উত্তেজনার লঘুচাপ। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক পশলা হাতাহাতিও হয়ে গেছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে দুই দলের মুখোমুখি অবস্থান, তবে সংখ্যায় কম হওয়ায় পেরে ওঠেনি বিএনপি। উল্টো দলটির মহাসচিবের আমেরিকা যাওয়াকে কেন্দ্র করে দলের কমিটি গঠন নিয়ে কোন্দল দেখা দিয়েছে। আর এক মিত্র জামাত ইসলামী অবশ্য অধ্যাপক ইউনূসের জন্য মাঠেই নামেনি। আওয়ামী লীগের ইউনূস ঠেকাও কর্মসূচিতে লোক সমাগম দেখে বিপাকে পড়েছে বাংলাদেশ কনসুলেট। নিরাপত্তার জন্য নিউ ইয়র্ক পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে তারা। ফরেন সার্ভিস অবশ্য জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে অন্যরা যতটুকু নিরাপত্তা পায়
সেটুকুই পাবে বাংলাদেশের প্রতিনিধিরা। বরং ফরেন সার্ভিস থেকে অধ্যাপক ইউনূসের সফর সঙ্গীদের বিশেষ প্রয়োজন ছাড়া হোটেলের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা নিউ ইয়র্কে যেভাবে মাঠে নেমেছে তাতে আগামী 10 দিন অন্তর্বর্তী সরকারের পক্ষে সফরকারীদের এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হয় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে যোগ দিতে গত রাতেই বিমান ধরেছেন। প্রথমে কথা ছিল 3 মিত্র, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির 4 নেতাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু বিএনপি থেকে 2 জন নেওয়ার সিদ্ধান্তে মন খারাপ করে বসেন বাকি 2 মিত্র। তাদের মান ভাঙাতে যোগ করেন আরো 2 জনকে। শেষমেশ 3 দলের 6 জনকে নিয়ে উড়াল দেন অধ্যাপক ইউনূস। সাথে ছিল বিশাল লটবহর। বিএনপি ও জামাতকে সাথে নেওয়ার এই কৌশলের কারণ হিসেবে অনেকেই দেখছেন গত কিছুদিন ধরে যেভাবে দেশের বাইরে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে সেটি ঠেকানোর শক্তি অনির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ইউনূস ও তার টিমের নেই। মাত্র কয়েকদিন আগেই লন্ডনে পুলিশের সামনে ডিম ছুড়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা উপদেষ্টা মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকার আরেক মিত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। জনাব রাশেদ লেখেন, অন্তর্বর্তী সরকার উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন। রাশেদ খান মনে করেন এই প্রোটেকশন দেয়া ছাড়া সেখানে রাজনীতিবিদদের কোনো কাজ নেই। জনাব রাশেদের এই কথার প্রতিফলন অবশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে। সামাজিক মাধ্যমে বেশ কিছু মিম ভাইরাল হয়েছে যেখানে এই 3 রাজনৈতিক দলের যারা সফর সঙ্গী তাদেরকে একেবারে ছবি বানিয়ে অধ্যাপক ইউনূসের বডিগার্ড হিসেবে দেখানো হয়েছে। রাশেদ খান অবশ্য অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগও করেছেন। সেটি হলো অধ্যাপক ইউনূস তার প্রোটেকশন দিতে গিয়ে এই যে বিএনপি জামাতের 4 নেতাকে নিয়ে গেল তাতে বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করালো। ঠিক যেভাবে গত 13 মাস ধরে জাতীয় ঐক্যের নামে বিশাল এক অনৈক্য কমিশন দেশে গড়ে তুলেছেন সেটার ছোঁয়া বিদেশের মাটিতেও রেখে আসতে চান শান্তিতে নোবেল বিজয়ী। দৈনিক মানবজমিন অবশ্য একে বলছে দেশের কাইজ্জা বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হয়েছে। পত্রিকাটি আশঙ্কা করছে সহিংস আচরণ ঠেকাতে নিউ ইয়র্কে অ্যাকশনে যাবে পুলিশ। ফলশ্রুতিতে ঘটনা থামলেও তা স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে দেশের ভাবমূর্তিতে দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা যে একেবারে অমূলক নয় তার প্রমাণ এর মধ্যে পাওয়া গেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সময় রোববার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এসে নিউ ইয়র্কে জড়ো হয়েছে। প্রায় 1000 খানেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। সে তুলনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা অনেক কম। জ্যাকসন হাইটসে কথা কাটাকাটির এক পর্যায়ে 2 গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নিউ ইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি সমর্থক এক ব্লগারকে নাজেহাল করতেও দেখা যায়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্কে যাওয়া উপলক্ষে স্থানীয় বিএনপির একটি সভা হয়। সেখানে কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নিউ ইয়র্কে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে মোহাম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে দলটির নেতাকর্মীদের। শুক্রবার জাতিসংঘে মোহাম্মদ ইউনূসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। পরের দিন টাইমস স্কয়ার সংলগ্ন মেরিয়ট মার্কাস হোটেলে মোহাম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতা কর্মীরা বলেছেন। দর্শক, অধ্যাপক ইউনূসের এই সফরে রাজনীতি যে লঘুচাপ হতে যাচ্ছে সেটির পূর্বাভাস নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট আগে ভাগেই বুঝতে পেরেছিল। প্রায় 1 মাস আগে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের সাথে বৈঠকে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল কনসুলেট এবং জাতিসংঘ মিশন।
তবে পূর্বাভাসের চেয়ে পরিস্থিতি বেশি বেসামাল হতে পারে, এমনটাই এখন ধারণা করছেন বাংলাদেশের কর্মকর্তারা। এখন এটি মোটামুটি নিশ্চিত, নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা। তাদের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে নোট ভার্বাল পাঠানো হয়েছে। নিরাপত্তা জোরদারের জন্য নিউ ইয়র্ক পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তাও চেয়েছে বাংলাদেশ কনসুলেট। চিঠিতে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু নিউ ইয়র্কের ফরেন সার্ভিস জানিয়েছে, জাতিসংঘের অন্য অতিথিরা যেভাবে নিরাপত্তা পান সেটাই ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা পাবেন। ফরেন সার্ভিস অফিস থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি পরামর্শ দেওয়া হয়েছে। সেটি হলো নির্ধারিত কর্মসূচি এবং বিশেষ প্রয়োজন ছাড়া অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীরা যাতে হোটেলের বাইরে বের না হন। এর অর্থ হলো অধ্যাপক ইউনূসের অনুষ্ঠানগুলো ছাড়া অন্য কোথাও অধ্যাপক ইউনূসের বেশিরভাগ সফর সঙ্গীর যাওয়া হবে না। এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হবে। স্থানীয় আওয়ামী লীগ যেসব জায়গায় সমাবেশ করবে তার জন্য এরই মধ্যে অনুমতি নিয়ে রেখেছে। ফলে সেসব সমাবেশে স্থানীয় কর্তৃপক্ষের কিছুই করার থাকবে না যদি তারা সহিংস কোনো ঘটনা না ঘটায়। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তারা স্থানীয় বিএনপি ও জামাতের সাথে কোনো বিরোধে যেতে চায় না। বিএনপি ও জামাতের 4 নেতার বিরুদ্ধে তারা কোনো কর্মসূচিও দিবে না। স্থানীয় বিএনপি ও জামাতের 2টি অনুষ্ঠান আছে, সেখানে তারা যাবে না। অন্যদিকে স্থানীয় বিএনপি বলছে, অধ্যাপক ইউনূস আমেরিকায় আসলো কি গেল তাতে তাদের কিছু যায় আসে না। যেহেতু দলটির মহাসচিব এসেছে তাই তাদেরকে বাধ্য হয়ে মাঠে থাকতে হচ্ছে। কিন্তু স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতা কর্মীরই এতে অনাগ্রহ রয়েছে। আর জামাত ইসলামী অধ্যাপক ইউনূসের জন্য ঘোষণা দিয়ে মাঠে নামতেই রাজি নয়। দলটির উচ্চ পর্যায় থেকে এই মুহূর্তে কোনো ধরনের বিরোধে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এক মিত্র এনসিপির সমর্থক আমেরিকায় আছে কিনা সেটি অবশ্য বিজ্ঞাপন দিয়ে খোঁজার মতো বিষয়। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দেশীয় কার্যা বিদেশে নিয়ে গিয়ে বিএনপি ও আওয়ামী লীগকে আর এক দফা মুখোমুখি দাঁড় করাতে বেশ সফল হলো অধ্যাপক ইউনূস। তাতে দেশের ভাবমূর্তির 13টা বাজলেও কিছুই যায় আসে না। যেভাবে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান এরই মধ্যে নিয়ে ফেলেছে, তাতে রাজনীতির লঘুচাপের ঠিক পূর্বাভাস এই মুহূর্তে দেয়া মুশকিল। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী